তবে আজকে দিনের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মুখোমুখি দুটি দল, একদিকে জামশেদপুর, অপরদিকে ঝাড়গ্রাম। সাহু 11 জামশেদপুর ভার্সেস মনিশ 11 ঝাড়গ্রাম। একটু আগে আমরা আহ, গত ম্যাচের কথা আলোচনা করছিলাম যে ক্যাচ মিস, সেটা নিশ্চিতভাবে ক্যাচ মিস হয়, খেলারই অঙ্গ, কিন্তু একের পর এক ক্যাচ মিস সেটা অনেকটা ভাবিয়ে দিয়েছে। অমরকে দেখতে পাচ্ছি আসতে। আমরা চলে এলাম একদম আজকের দিনের হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2 এর লাস্ট প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলছে। সাহু 11 টস করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাটিং করছেন মনীষ 11 ঝাড়গ্রাম। দুই ব্যাটার লিটন বারোই এবং নন স্ট্রাইকে রয়েছেন দীপল। আর সাহু 11 আমাদের আমাদের নেবারিং স্টেট ঝাড়খণ্ড, তার একটা ছোট্ট শহর জামশেদপুর থেকে আগত এই টিম সাহু 11। তারা আজ প্রতিদ্বন্দ্বিতা করবেন মনীষ 11 ঝাড়গ্রামের সঙ্গে। বোলার পাপ্পু টু মাসুম। ফার্স্ট বল, ঘড়ির কাঁটা বলছে 3:26 প্রথম বল সেটা এলো। 40 মিনিট স্যার, এখান থেকে 3:26 ফার্স্ট বল হয়েছে। এখান থেকে 40 মিনিটসের মধ্যে ইনিংস শেষ করতে হবে। যদি না হয় যে কটি ওভার বাকি থাকবে সেটা পাওয়ার প্লে হিসাবে কাউন্ট হবে। দুটো ফিল্ডার সার্কেলের বাইরে থাকবে। পাপ্পু এক্ষেত্রে অনেকটা বাইরে, হোয়াইট বল আসবে। কনফার্মেশন ম্যাচ অফিসিয়াল শঙ্কর দাস। একটা করে রিভিউ থাকছে, দ্যাটস অল। আপনারা দেখছেন হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি শিল্পনগরের বুকে সর্ববৃহৎ টেনিস ক্রিকেটের টুর্নামেন্ট। পাপ্পু এগেন হোয়াইট বল, এগেন হোয়াইট। পাপ্পু ব্যাক টু ব্যাক কনজিকিউটিভ ওয়াইড নিয়ন্ত্রণ। হ্যাট্রিক ওয়াইড, আমরা হ্যাট্রিক ওয়াইড দেখলাম। আর পাপ্পু কিন্তু জামশেদপুরে পাপ্পু নামে পরিচিত নয়, কাটারি পাপ্পু নামে কিন্তু বেশি পরিচিতি। পাপ্পু কাটারি। তবে হয়তো এ কারণে নামটা হতে পারে প্রতিপক্ষ দলের ব্যাটারদেরকে উইকেট নিতে তিনি সিদ্ধহস্ত। কাটারি হয়তো যে কারণে। এটা মাঠের বাইরে যাবে, রিচে মাসুম পাঠাবেন মাঠের বাইরে, ঠিকানা লেখা হবে। ব্যাট থেকে প্রথম রান আসবে, মাসুম ইজ অন ফায়ার। এই ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চারটে টিম, কনস্ট্রাকশন, রায় এন্টারপ্রাইজ, সানা 11 এবং এই দুটি টিমের কর্মকর্তা সবাই চলে আসবেন। আমাদের লটারি হবে নেক্সট রাউন্ডের জন্য এই ইনিংসের মাঝখানে, ইনিংস ব্রেকে। কনস্ট্রাকশন, রায় এন্টারপ্রাইজ, সানা 11 এবং দুটো প্লেয়িং টিমের কর্মকর্তা আবার তুলে মেরেছেন। এবারে কিন্তু ফিল্ডার রয়েছে ওখানে, আর ফেরত যেতে হবে মাসুমকে।
পাপ্পু কিন্তু ঠকিয়ে দিলেন মাসুমকে এবং প্রথম উইকেটের পতন মনীষ 11 ঝাড়গ্রামের। পাপ্পু কাটারি এলেন ব্রেক থ্রু। দুটো দলকে যদি ধারে ভারে আমরা শক্তি বিচার করি, সমকক্ষ দল এটা আপনাকে বলতেই হবে, কারণ হয়তো তিপ্পাল ব্রিগেডের অভিজ্ঞতাটা অনেকটা বেশি, তবে তারুণ্যে ভর করে এগিয়ে যেতে চাইবে টিম সাহু 11। প্রথম ওভারে খেলা চলমান, তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকের দিনের। এই ম্যাচের ইনিংস ব্রেকে আমরা কোয়ার্টার ফাইনাল ম্যাচের লটারি সেটা কন্টিনিউ করব। প্রথম ম্যাচ থেকে জয়লাভ করেছিল কনস্ট্রাকশন, দ্বিতীয় ম্যাচ থেকে জয়লাভ করেছে রাই এন্টারপ্রাইজ হলদিয়া, তৃতীয় ম্যাচে যারা জয়লাভ করবেন এবং চতুর্থ ম্যাচের উইনার সানা 11, তাদের প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে লটারি অনুষ্ঠিত হবে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বসন্তের বাসন্তিক শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। দীপাল স্টেপ আউট। রিজু মেমোরিয়ালের ম্যাচে রিজু মেমোরিয়াল স্মৃতি এখনো অনেকে বলেননি। কাটার স্পেশাল, যে কারণে হয়তো তাকে কাটারি পাপ্পু বলা হয়। এটা জীবন বলছে, কারণ পরিসংখ্যান জীবনের কাছে যা আছে এটা অন্যের কাছে নেই। রিভার্স স্ট্রেট টু দ্য ফিল্টার। প্রথম ওভারে খেলা চলমান, প্রথম ওভার থেকে 9, এখনো একটা বলের খেলা বাকি রয়েছে। পাপ্পু লম্বা ওভার, 3টে অতিরিক্ত রান, 3টে হোয়াইট বল এসছে এই ওভার থেকে, তবে কাজের কাজ মাসুমকে ফিরিয়েছেন ডাগ আউটে। অপরদিকে লিটল মাস্টার অফ বনগা লিটন বাউরি। দীপাল দিনের আলোতে দীপ প্রজ্বলিত হচ্ছে মিড উইকেটের ওপর থেকে। দীর্ঘ একটা মাস এই ছেলেটির কথা আপনাকে বলতে হবে। অনেকে অনেক প্রশ্ন করেছিল দীপপালের ব্যাটিং নিয়ে, তবে প্রত্যেকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দীপপাল একটা আবেগের নাম, দীপ একটা ইমোশনের নাম। দীপ মানেই ক্যাপ্টেন স্নক। প্রথম ওভারে খেলা শেষ, প্রথম ওভার থেকে রান সংখ্যা 15 টিম মনীষ 11 ঝাড়গ্রাম। আসলাম, এই বোলারটার কথা আপনাকে বলতেই হবে। গতি 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 যার সব থেকে বড় অস্ত্র। আসলাম গতি আনতে গিয়ে প্রথম বলটা ওয়াইড করে বসলেন, অতিরিক্ত সুবাদে রান আসবে। সতীর্থ জানালেন আসলাম কিন্তু আজ রোজা করেছে, তারপরেও কিন্তু টিমের স্বার্থে নিজের সেরাটা দিচ্ছে আসলাম। শট লিটন বাউরি গ্রিনস অফ বনগা। ভালো একটা শট দেখলাম, একটা জ্যাপ শট যেটাকে বলি, শর্ট আর্ম পুল স্কোয়ার লেগের ওপর থেকে, এবং লিটনের ব্যাট থেকে প্রথম বাউন্ডারি। লিটন বাউরি পাঁশকুড়ার সেই স্মৃতি এখনো ভোলেনি। ব্যাক টু ব্যাক 4টা ম্যাচ থেকে 4টা 50, একটা টুর্নামেন্টে 4টে ম্যাচ 4টে 50। কাটুয়া ক্রিকেট উৎসব সেঞ্চুরি,
লিটিল মাস্টার কেন তকমা জুড়ে গেছে তার নামের পাশে? ড্রাইভ করবেন, অরক্ষিত জোন, স্ট্রেট ড্রাইভ আউট অফ দ্য পার্ক। ঘোরানো বল, সবুজ মাঠের বুক ছিঁড়ে আরো একটা বাউন্ডারি আসবে। লিটন বাড়ুই তার ব্যাটের দিকে তাকিয়ে দল। শট, লাজবাব লিটন, লিটল মাস্টার ইজ অন ফায়ার। মিড উইকেটের ওপর থেকে নান্দনিক ওভার বাউন্ডারি ফ্রম লিটন, প্রিন্স অফ বনগা। ধীরে ধীরে উপচে পড়া ভিড়। আসলাম, ছোট্টখাট্ট চেহারা। আমরা যদি লিটন এবং আসলামের শারীরিক উচ্চতা এবং শারীরিক পরিকাঠামোর কথা বলি, দুজনেই একই রকম, একজন বোলার একজন ব্যাটার। তবে এই টিমটাতে আমরা অনুরাগকে মিস করছি। অনুরাগ সাহা অতীত দিনের আরেকজন দিকপাল খেলোয়াড়। একটা সময় বাংলা টেনিস ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র বলতাম আমরা অনুরাগকে। প্রচুর প্রচুর কিছু দিয়েছে অনুরাগ বাংলা টেনিস ক্রিকেটকে। এমন কিছু খেলোয়াড় যাদেরকে সামনের দিকে এনেছেন, এমন কিছু খেলোয়াড় যাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছেন অনুরাগ। আজকে এই দলটাতে আমরা মিস করছি অনুরাগকে। ক্যাপ্টেন টিঙ্কু তিনিও বেটার জানেন, অনুরাগ থাকা মানে একটা বাড়তি প্রত্যাশা, বাড়তি অক্সিজেন পাবে দল। আসলাম কোনো অংশে কম নয়। স্ট্রেট ফ্ল্যাট, ফার্স্ট ফ্ল্যাট ফিউরিয়াস। লিটন বাড়ুই আরো একবার। রান সংখ্যা দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি 37-37, এক্সপেন্সিভ একটা ওভার। 6 বল থেকে 20 রানে ব্যাট করছেন লিটন বাড়ুই, 3 বল থেকে 6 রানে ব্যাট করছেন দীপ। 37 স্কোরবোর্ডে 8 ওভারের ম্যাচ। মাথায় রাখতে হবে 40 मिनट কিন্তু বরাদ্দ রয়েছে 8 ওভারের জন্য। 40 मिनट के अंदर आपका 8 ओवर कंप्लीट करना पड़ेगा। जो शुरुआत चाहिए था वो शुरुआत तो दिए है लिटन बाड़ुई, प्रिंस ऑफ बोनगा। अगर आपको एक बड़ी बिल्डिंग खड़ा करना है तो नींव बेहतर होना चाहिए, नींव अच्छा होना चाहिए। लिटन बाड़ुई, दीप, मासूम जो शुरुआत किए थे दीप और लिटन बाड़ुई उसे कंटिन्यू करना चाहेंगे। हल्दिया चैंपियंस ट्रॉफी फाइनल डे 2। अब सभी को फिर एक बार स्वागत है तीसरा प्री क्वार्टर फाइनल मैच में इस टूर्नामेंट का, 7वां प्री क्वार्टर फाइनल। एक तरफ टीम मनीष 11 झारग्राम, दूसरे तरफ टीम साहू 11 जमशेदपुर टाटा। आयुष रॉकर्स स्पोर्ट्स लाइव के जरिए आप घर बैठे देख सकते हैं इस टूर्नामेंट का लाइव एंड एक्सक्लूसिव। उनके साथ हल्दिया वासी के लिए अमित स्टूडियो लाइव हल्दिया। नए गेंदबाज नबीन, न्यू टैलेंट। वो कहते हैं ना कस्तूरी की पहचान उनकी सुगंध से होती है, खिलाड़ी की पहचान उसके टैलेंट से होती है। वो कहते हैं ना टैलेंट नीड्स अपॉर्चुनिटी। 17 साल का ये लल्ला देखिए नबीन। आज बड़ा मंच में 17 বছরের একটা বোলার জামশেদপুর থেকে আগত এই টুর্নামেন্টে
नवीन बद्रा आईएसपीएल का ऑप्शन के भी था। नवीन बद्रा झारखंड से अभी यहाँ HIT कॉलेज ग्राउंड में। पिछला दिन हम अंकित को देखे थे। नवीन बद्रा पेस मशीन, देख के ही लगता है भाई लेदर बॉल लेदर क्रिकेट खेलते हैं, जो ड्यूज क्रिकेट खेलते हैं। इसका एक्शन, डिलीवरी और उसका पेस ये देखने लायक होगा। जो यंग टैलेंट है ना, उनको अभी आगे बढ़ना है और उसके लिए ये मंच सही है। सुरजीत जी हाँ, टैलेंट आपको देना होगा। टैलेंट नीड्स अपॉर्चुनिटी। टैलेंट सबके पास है, किसी का छुप जाता है, किसी का छप जाता है। अंकित के बारे में हम कल चर्चा कर रहे थे, आज नवीन बद्रा के बारे में चर्चा आपको करना होगा। गति देखिए, गति একদম সুরজিৎ, আমরা গতকাল দেখেছিলাম আমাদের হলদিয়ার ছেলে শশাঙ্ক দাস এখন কিন্তু বেঙ্গল আন্ডার-19 স্কোয়াডে আছে। আমরা খেলতে দেখেছিলাম ওই মন্তাজ ইন্টারন্যাশনালের হয়ে। আমরা দেখেছিলাম অঙ্কিত যাদবকে গতকাল আন্ডার-19 অঙ্কিত যাদব। আজ দেখছি নবীন বাত্রা, ঝাড়খণ্ড থেকে আগত 17 বছরের ছেলে। जी हाँ, न्यू टैलेंट के लिए एक अच्छा मंच है, लेकिन सामने दीप जैसा बैटर इतना आसानी के साथ नहीं छोड़ेंगे। ये गति है, ये पेस इनके पास है। नो बॉल करार दिया जाएगा अतिरिक्त उछाल के लिए, लेकिन ये डिलीवरी के बारे में चर्चा करना होगा। एकदम सुरजीत, लगा नहीं कि टेनिस बॉल से बॉलिंग हो रहा है, इतना तेज गया। लगा नहीं कि टेनिस बॉल से इतना कोई तेज कर सकता है। आखिर लेदर बॉल दिए जाए, ये बंदा 140 के ऊपर गेंद फेंकेंगे। क्या बोलता है सुरजीत? बिल्कुल, हमारे साथ कमेंट्री बॉक्स में सचिन शर्मा बैठे हैं, वो भी कह रहे ये क्या था भाई, ये क्या था। मतलब हम भी What तो was गेंदबाजी करते हैं भाई, लेकिन इतना तेज कैसे फेंक दिया लड़का। फेंकता था सचिन शर्मा, एक वक्त था जब फेंकता था इतना तेज, उम्र जब 17-18 था। गति 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 इनके पास है। सुरजीत पिच अप, विकेट कीपर। अब ऐसा लग रहा है कि विकेट कीपर और गेंदबाज के बीच में खेल चल रहे हैं। लेकिन दीपपाल भी प्रूव करेंगे कि इन बिटवीन विकेट कीपर एंड बॉलर आई एम देयर। प्रूव कर दिया, एक चौका तो लगाया है दीप ने। एकदम लास्ट 1 साल 1 महीना से तो अपना हुनर का पूरा टैलेंट दिखाते हुए ऑल ऑफ द बंगाल जितना टूर्नामेंट हो रहा है दीपपाल। जिस प्रकार बल्लेबाजी करते हैं, जिस प्रकार कैप्टेंसी करते हैं, और सबका फेवरेट है ये लड़का। और ये यॉर्कर के प्रयास में था, लो फुल टॉस, 1 रन जरूर मिलेगा। अभी लिटन बाड़ोई सामना करेंगे नवीन बत्रा का। 17 साल का लड़का, देखिए गेंदबाजी में क्या लाजवाब गेंदबाजी करते हुए नवीन बत्रा। ये सब टैलेंट अगला 5 साल में वन ऑफ द बेस्ट बॉलर बनने वाला है, बिकॉज ये लोग में हुनर है, अभी एज है, जज्बा है, एक टारगेट है लाइफ का, एक एम लेके चलते हैं। आज हम लोग देख रहे हैं नवीन को, अगला साल जब नवीन को देखेंगे एज ए स्टार। चले, स्पीड स्टार, पेस इंजन, सामने लिटिल मास्टर। स्क्वायर लेग की दिशा में चले, सिंगल बैटर लेंगे दोनों बैटर, लिटन बाड़ुई और दीपपाल। इस सिंगल के चलते स्कोर में वृद्धि होगा। 45 कमाल की गेंदबाजी इस ओवर में नवीन बत्रा ने की है। द मैन फ्रॉम जमशेदपुर, टाटा एक्सप्रेस। चले, नो बॉल का कंफर्मेशन आए हैं। चले, नो बॉल का कंफर्मेशन। लो फुल टॉस, हवा में, पीछे फील्डर, फ्री हिट है, फ्री हिट बॉल। अब बीच बीच में ऐसा लग रहा है वो फील्डर भी भूल गया कि फ्री हिट था। ऐसे होता है, यस्टरडे हम लोग भी देखा था, अंपायर भी भूल गया था कि फ्री हिट था, बॉलर भी भूल गया था फ्री हिट था, क्योंकि बॉलर भी अपील कर दिया कि फ्री हिट गेंद में एलबी के अपील कर दिया, अंपायर भी आउट दे दिया, फिर पता चला भैया ये तो फ्री हिट था। बट गलती इंसान से ही तो होती है, थोड़ी ना भगवान से होती है। ह्यूमन एरर, कुछ नहीं कर सकते भाई। अगला कुछ ही सन पहले ही पता चला कि फ्री हिट है, अगला पल में याद नहीं रहा कि फ्री हिट है। चले, नवीन बत्रा की प्रशंसा करना होगा। दीप, कैमरा के लिए थोड़ा उस तरफ आपको जाना होगा। आयुष रॉकर स्पोर्ट्स लाइव के जरिए आप देख सकते हैं।
गति गति इनके पास है, पेस इंजन, द स्पीड स्टार। ऐसा लग रहा है कि छोटा उम्र का ब्रेट ली गेंदबाजी कर रहे हैं। एकदम सुरजीत, ये जो नवीन ने जो सवाल पूछा था लिटन बारोई को, जो ये मेरा सवाल है, इसका जवाब आपके पास है? जवाब था नहीं लिटन बारोई के पास। जी हाँ, लेटन भी एक एक्सपीरियंस खिलाड़ी है, इस साल बंगाल में बहुत सारे रन बनाए हैं अपनी टीम के लिए। इस बार नटराज अंदाज से प्रशंसा करना होगा। नवीन भद्रा नाम इनका नवीन है। अगर थोड़ा सा मेरे हिसाब से यहाँ इस अंदर, इस गति के अंदर एक दो स्लोअर डाल देंगे तो बैटर के लिए दिक्कत होगा। सुरजीत, जो ये टूर्नामेंट आयोजक संस्था जो है आई केयर, उनको हम अनुरोध करेंगे अगला साल जैसे चैंपियन रनर सीरीज, मैन ऑफ द मैच, बॉलर सब रहता है, एक इमर्जिंग प्लेयर का भी ऑप्शन रखा जाए। जी हाँ, आईकेआर है तो सब कुछ मुमकिन है। ऑफ कोर्स मुमकिन है, और जरूर अगला मीटिंग पे हम ये चर्चा जब होंगे रिगार्डिंग प्राइजेस, तो हम जरूर ये बात रखेंगे कि इमर्जिंग प्लेयर जो ऐसे नया और यंग और उभरता टैलेंट है, उनके लिए कुछ जरूर किया जाए ताकि इनको मोटिवेट किया जाए अगला सीजन या आने वाला दिन के लिए। जी हाँ, 3 ओवर की समाप्ति, और 3 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर स्कोर टीम मनीष 11 झारग्राम के लिए 47, 47। चले, चौथा ओवर की गेंदबाजी के लिए कटारी पप्पू, एक और बार कटारी को खतरनाक बनना होगा। कटारी पप्पू नहीं भैया, पप्पू कटारी। और यहाँ साइड स्क्रीन में जाके बॉल जा पहुंचा और एक छक्का। एक और ओवर बाउंड्री। दीपपाल जब तक रोकेंगे तब तक तोड़फोड़ जारी रहेगा। बीच मैदान में हमला करते हुए, भूल जाइए पिछला ओवर नवीन भद्रा की, इस ओवर टारगेट करेंगे। लिटन बारुई और दीपपाल के साथ एक छोटा सा मीटिंग। स्लोअर बैक ऑफ द हैंड, पूरी तरीके से बीट कर गए दीप। स्लोअर नहीं भैया, कटारी पप्पू कटर डाल रहे हैं, चकमा दे रहे हैं दीपपाल को कभी कभी। पर दीप देखिए, पप्पू का अगर बॉलिंग एक्शन के बारे में आप जज बात करेंगे, देखिए स्मूथ एक्शन जब आ रहे हैं, स्पॉट जंप, फिर हायर एक्शन के साथ पढ़ना इतना आसान नहीं होगा दीप के लिए। बंगाल क्रिकेट में कभी जब भी जमशेदपुर या रांची झारखंड से कोई भी प्लेयर आए हैं, अपना हुनर एकदम दिखाया है बंगाल क्रिकेट में। जो पहले आते थे, रहमत आते थे, मुन्ना पाकुड़ी आते थे, लकी सिंह अभी भी खेल रहे हैं, अजहार और रूमी भैया आते थे, ठीक है, अजीत आते थे, रहमत, पप्पू, घेना पप्पू। तो जितना भी प्लेयर आए हैं जमशेदपुर से अपना हुनर छोड़ के गए हैं, और आज भी वही जज्बा शामिल है। और उठा के मारे, उधर फील्डर कोई है ना, नो मैंस लैंड, और एक 4 रन, 1 बाउंस 4 फ्रॉम दीपपाल, और इसी के साथ और एक बाउंड्री, टोटल स्कोर जा पहुंचा 57 चौथा ओवर के प्रगति पर। और रन का जो इक्वेशन चल रहा है, ऐसे चलते रहे तो जरूर इजीली 100 के आंकड़ा पार हो जाएंगे मनीष 11 झारग्राम, और 100 का आंकड़ा पार होने से एक अच्छा टोटल बन सकता है ये टूर्नामेंट में। जी हाँ, देखिए जब से 100 प्लस रन हुए हैं मुकाबला में, हर एक मुकाबला में वो बैटिंग यूनिट जो पहले 100 बनाते हैं, वो थोड़ा सा प्रेशर विपक्षी टीम के ऊपर डालते हैं। आज भी देखे, कल भी देखे, अब दीपपाल वही कोशिश करेंगे। चलिए, अल्टी पल्टी और गेंद सीधा मैदान के बाहर, कल्टी, दीपपाल। आरो 6टी রান যোগ হবে। ফ্যান্সি ক্রিকেট, ইবুদা ফ্যান্সি ক্রিকেট, ইম্প্রোভাইজ ক্রিকেট, বোলারের মাইন্ডের সঙ্গে খেলছে, ইন আউট যেটাই করছে অ্যাকর্ডিংলি শট খেলছে দীপপাল। ব্যক্তিগত 13 বলে 26 রান, 14 বলে 27 রানে ব্যাট করছে দীপপাল। সাথে সাথে ওভারের সমাপ্তি। সুরজিৎ, আপ টু ইউ। 4 ओवर की समाप्ति, और 4 ओवर की समाप्ति के बाद 62, 62। 4 ओवर की समाप्ति और 4 ओवर की समाप्ति के बाद टीम दीपपाल एंड एंटायर टीम मनीष 11 झारग्राम 62 तक पहुंच चुके हैं स्कोर। और
यहां से अगली 4 ओवर में कितना रन तक आप जा पाएंगे, कितनी अच्छी बैटिंग आप करेंगे, या फिर पुराना बॉल के साथ नवीन भद्रा कुछ अलग ही गेंदबाजी करेंगे। जब पेस आपके पास है, जब गति आपके पास है, टेनिस क्रिकेट में नया बॉल से ज्यादा पुराना बॉल से आपको बेनिफिट मिल सकता है, और शायद इसीलिए नवीन भद्रा को पीछे लाएंगे, ऐसा सोच है कप्तान की। अब सुधांशु आए हैं गेंदबाजी का मोर्चा संभालने के लिए। 5th ओवर, 5वां ओवर गेंदबाजी करने के लिए सुधांशु, एक और झारखंड की बेहतरीन गेंदबाज। राय एंटरप्राइज एवं शाना 11। अच्छा, राय एंटरप्राइज अंदरूनी किनारा, कमाल की गेंदबाजी सुधांशु। जमशेदपुर के बारे में हम चर्चा कर रहे थे, जो गेंदबाजी यूनिट है, अभी तक रन तो खर्च किए, पर जो गेंदबाजी इन्होंने की है, प्रशंसा इनका करना ही होगा। देखिए दीपपाल पूरी तरीके से बीट, खड़े खड़े खेलने की कोशिश, बिंदी गेंद, डॉट बॉल। चले, डेड बॉल का कंफर्मेशन, शायद बॉल फटा हुआ था, बॉल फट गए थे। चले, अंपायर के साथ बातचीत की रही है, अंपायर जो कंफर्मेशन देगा हम तो वही बोलेंगे। अंपायर यही बोले कि डेड बॉल होगा। देखिए अंपायर से बातचीत की रही है अब। Hello. No more arguments. There is match official. There is match official. Please talk with the match official. ম্যাচ অফিসিয়াল ডিসিশনটা জানাবেন। प्लीज नो आर्गुमेंट विद मैच ऑफिशियल, मैच कंटिन्यू करिए प्लीज, हरी अप। 40 मिनट आपके पास है, उसी 40 मिनट के अंदर आपको আমাদের एक ম্যাচ ओवर स्टार्ट রেফারি करना মাঠের होगा। মধ্যে যাচ্ছেন বিশ্বনাথ হোতা। কাইন্ডলি আর্গুমেন্ট করবেন না, আমাদের ম্যাচ অফিসিয়াল রয়েছে, আমাদের ম্যাচ রেফারি যাচ্ছেন। এই টাইমটা ডেড টাইম ধরবেন, এটা এই টাইমটা কাউন্ট হবে না। 40 মিনিটসে এই টাইমটা কাউন্ট হবে না, এটা ডেড টাইম ধরা হবে। This time will be considered as dead time because this decision will be made by committee.
রায় এন্টারপ্রাইজ প্রতিনিধি চলে আসবেন লটারির জন্য। আমরা ফাইনাল কল করলাম রায় এন্টারপ্রাইজের জন্য। আমরা 2 মিনিট ওয়েট করব। যদি কোনো প্রতিনিধি না আসে তাহলে আমরা বাকি যে সকল টিম আছে তাদের মেম্বার নিয়ে আমরা লটারি করে নেব। থ্যাংক ইউ। প্লিজ কাইন্ডলি কুইকলি ডিসাইড করবেন ম্যাচ অফিসিয়াল। चलिए बॉल काउंट होगा, यहां से मैच को कंटिन्यू किया जाएगा। प्रशंसा करना होगा, प्रशंसा करना होगा जिस अंदाज के साथ गेंदबाजी कर रहे सुधांशु, भयंकर गेंदबाजी बीच मैदान में। लगातार 4 डॉट बॉल कंसेक्यूटिव, डॉट 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 एंड अ डॉट सुधांशु। चलिए लॉटरी होगा क्वार्टर फाइनल के लिए। शॉट, भूल जाइए वो 4 डॉट बॉल। दीपपाल अपनी मूड के साथ कम बैक करेंगे। कम बैक इज बेटर देन सेट बैक। सेट वेट ओवर बाउंड्री, आई केयर ओवर बाउंड्री फ्रॉम दीप, द कैप्टन कूल। आई स्ट्रॉकर स्पोर्ट्स लाइव के जरिए देख सकते हैं लाइव एंड एक्सक्लूसिव। एक और 1 brings 2, एक को 2 में तब्दील कर देंगे। दीप नई सोच के साथ, नई रंग के साथ, नई उमंग के साथ दीपपाल। वो पहला 4 गेंद अगर सुधांशु के नाम, तो आखिरी 2 गेंद दीपपाल के नाम। अंत भला तो सब भला, आगाज कैसा भी हो किसी को फर्क नहीं पड़ता, बस अंजाम से आप जाने जाते हैं। 5 ओवर की समाप्ति और कुल मिलाकर 5 ओवर की समाप्ति के बाद टीम मनीष 11 झारग्राम 74 आखिरी 3 ओवर 18 बॉल बचे हैं। और कमेंट्री बॉक्स में होगा वो बदलाव रबिदा।
ধন্যবাদ সুরজিৎ। 5.1 ওভার অতিক্রান্ত হয়েছে আর মনীষ ইলেভেন ঝাড়গ্রামের রান সংগৃহীত হয়েছে 80 এক উইকেটে। লিটন বারুই দুর্দান্ত ব্যাটিং করছেন, 10 বল থেকে 27, দেব 39। প্রথম উইকেটের পরে যেভাবে দলকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন, এখনো সফলও হয়েছেন এই জোটে। নবীন যার বোলিং আজকে প্রশংসনীয় হচ্ছে এই মাঠে, যার বোলিং আজকের দর্শকদের কাছে অন্তত আদরের হচ্ছে। সিদ্ধান্ত চলে এলো ফেয়ার ডেলিভারি। আম্পায়ার কাজ ছিল রান ফুটের জন্য এবং সিদ্ধান্ত চলে এলো এটা ফেয়ার। এর পরের ম্যাচ আমাদের লটারি কাজ হয়ে গেল, রায় এন্টারপ্রাইজ ভার্সাস সানা 11, আর শেষ কোয়ার্টার ফাইনাল হবে কনস্ট্রাকশন ভার্সাস এই ম্যাচের উইনার। আজকে নবীন আগামী দিনের সব মশলা আছে এর মধ্যে, গতি, রান আপ এবং এখান থেকে ওভার বাউন্ডারি। তবে আবারও আনফিট আম্পায়ার রেফার করেছেন ফ্রন্ট ফুটের জন্য। কোথাও একটু হলেও চিন্তায় আছে সাহু ইলেভেন, কারণ এখনো পর্যন্ত ভালো স্টার্ট হয়েছে। মনীষ ইলেভেন একটা ভালো জায়গায়, একটা সম্মানজনক জায়গায়, লড়াই জায়গার দিকে এগোচ্ছে। সিদ্ধান্ত চলে এলো নো বল। নো বল আছে, আম্পায়ার রিভিউ ছিল নো বল। আম্পায়ার কল কোথাও মনে একটু সন্দেহান ছিল, তাই তিনি দেখে নিতে চাইলেন এবং কনফারেন্সে চলে এলো এখান থেকে নো বলের এবং 40 বলটা ফ্রি হিট হবে। জাস্ট ওভার চলছে, রান গতি বাড়ছে, উইকেটের দরকার। সাউথ ইলেভেন উইকেটের খোঁজে। পেস এবং সাথে সাথে পেসের সাথে যে শট, এটা মন ভরিয়ে দেয়। লিটন বারুই, লিটল মাস্টার, আজকে আবারও লিটন বারুইর ব্যাট কিন্তু কথা বলছে, শুধু লিটনের নয়, দেবপাল তার ব্যাটও আজকে কথা বলতে শুরু করেছে। এবং লাস্ট কয়েকটা টুর্নামেন্টে দেবপালের ব্যাটিংয়ের যে আলো সেটা প্রজ্বলিত হয়েছে। বাংলারই দুই খেলোয়াড়, দলকে ভরসা যোগাচ্ছে মনীষ ইলেভেন ঝাড়গ্রাম। সন্তোষ দাস নিশ্চয়ই খুশি হবেন, এখনো 17 রানের পথে মনীষ ইলেভেন ঝাড়গ্রাম 93 এক উইকেটের বিনিময়। দর্শকের সংখ্যা বেড়েছে, ম্যাচের উত্তাপ বেড়েছে। এই ম্যাচের পরেই আজকের দিনের কোয়ার্টার ফাইনাল, তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং এতটা গতি ছিল, উইকেট রক্ষক মিস করেছেন, সেখান থেকে বল টপকে গেছে বাউন্ডারি এবং নো বল। নবীনকে কামব্যাক করতে হবে, উদীয়মান খেলোয়াড় যার মধ্যে অনেক মশলা আছে, কারণ তার বলে যেভাবে পেয়েছে আমরা দেখতে পাচ্ছি, একটু অভিজ্ঞতা দরকার, সময়ের দিকে খেয়াল রাখতে হবে। এবং ইতিমধ্যে অনফিল্ড আম্পায়ার জানিয়ে দিলেন 6 মিনিট অ্যাডেড টাইম। 8 ওভারের ম্যাচ, যেটা 40 মিনিটের মধ্যে অন্তত লাস্ট ওভারটা শুরু করতে হবে, সেই জায়গায় 6 মিনিট অ্যাডেড টাইম। এর আগেও আমরা দেখেছি এই টুর্নামেন্টে নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ বল কমপ্লিট না করার জন্য তাদেরকেও বিশেষ করে সার্কেলের ভেতরে আসতে হয়েছে, এবং যেটা লাস্ট ওভারেও আমরা দেখেছি 5.2 ওভার 98।
চমৎকার ফিল্ডিং জনা বিট্টু, চার পড়বেন চার। মনে হচ্ছিল যেন চেষ্টাটা এত ভালো ছিল যেন সেভ করে দিয়েছেন, তবে তাকে বিট্টুকে বিট হতে হয়েছে। বাউন্ডারি, ১৭ রান পূর্ণ হলো মনিশ ইলেভেন ঝাড়গ্রাম দলের ৫.৩ ওভারে। ৪৩ রান ১৪ বল থেকে লিটন বাড়ুই, দেফেড ৩৯। এবং এখনো পর্যন্ত দ্বিতীয় উইকেটে পার্টনারশিপ। ১০৩ জানা বিট্টুর ফিল্ডিং। ১.৪ ওভার, উইকেট Hello. আসেনি এখনো পর্যন্ত, ৩৫ রান দিয়েছেন। কনস্ট্রাকশন প্রস্তুত থাকবে এর পরের ম্যাচ। কনস্ট্রাকশন ভার্সেস এই টিম, এই ম্যাচের উইনার, এই ম্যাচের উইনার ভার্সেস কনস্ট্রাকশন। আবারও নো বল। এই ওভারে অনেকগুলো নো বল আমরা দেখলাম, ৯ করে ৩টে নো বল একটা ওভারে। এটাই এক্সপিরিয়েন্স এখানেই লাগবে। ট্যালেন্ট তোমার রয়েছে, ধারাবাহিকতা তোমাকে আনতে হবে। যেখান থেকে তুমি একদিন বড় প্লেয়ার হবে সেটা কিন্তু তোমাকে ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। তোমার ক্রিকেটের কিছু রুলস আছে, রুলসের বাইরে তুমি কিছু করতে পারবে না। সেই রুলস কিন্তু তোমাকে মেনে তোমার ট্যালেন্ট প্রস্থাপন করতে হবে। এবং নবীনের রান আপে কোথাও আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক হচ্ছে না, বারবার ওভার স্টেপিং এর জন্য নো বল, তৃতীয় নো বল এই ওভারে। এটা একটা প্রেশার, কারণ এই ওভারে দুটো ওভার বাউন্ডারি এসছে। এটা একটা প্রেশার হতে পারে, কারণ নদীয় মান তরুণ খেলোয়াড়, চাপ নিতে হবে। বড় মঞ্চের তোমাকে সারপাঞ্চ হতে হলে তোমার উপরে যে চাপ আসবে সেটা কাটাতে হবে। শট, কি শট আমরা দেখলাম। আর সাথে সাথে ৫০ পূর্ণ হলো লিটন বাড়ুইর। ৫০ মাঠে থাকা দর্শক, আইস লোকাল লাইভ স্ট্রিমে থাকা দর্শক, আমি স্টুডিও লাইভ স্ট্রিমে থাকা দর্শক, তারা করতালে দিলেন, অভিনন্দিত করলেন, কুলনিস জানালেন লিটন বাড়ুইকে। ১৬ বল থেকে ৫০, দলে রান 1 ফর 1। ১১১, ১ উইকেট, ৫.৫ ওভার, একটা বড় ওভার এই ওভারটা। লিটন বলটাকে যেন ফুটবলের মতো দেখছি, যেটাই মারছি সেটাই বড় শট হচ্ছে। ওভার শেষ হয়েছে, তবে একটা প্রোডাক্টিভ ওভার। ৪৩ রান এই ওভারে, যেটা ম্যাচের ভাগ্যটাকে ঘুরিয়ে দিয়েছে। একটা ওভারে ৪৩ রান মনিশ ইলেভেনের জন্য। এই ওভারটা এতটা এক্সপেন্সিভ ছিল যেখানে ৪৩টি রান চলে এলো। তবে আরেক ব্যাটার দীপপাল, তারও আর 10টি রান হলে হাফ সেঞ্চুরি হবে। দু ওভার, দর্শকরা অঙ্ক করছেন, এই হারে যদি রান আসে তাহলে মনিশ ইলেভেন ঝাড়গ্রাম একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। তবে এখনো দর্শক ভুলতে পারেনি ১৩৩ গতকালকে রাতের ক্রিকেটেও কিভাবে চেস হয়েছিল। সেই ম্যাচটা প্রতিটা সময় কিন্তু চর্চিত হচ্ছে। রাজশাহী তামলুক নেটওয়ার্ক মোবাইলের মধ্যে সেই ম্যাচ, কি ম্যাচ ছিল। আর এই মরশুমের মনে হচ্ছে অন্যতম সেরা ম্যাচ। টুর্নামেন্টে এখনো সেরা ম্যাচ। আসলাম আরেক ভিন রাজ্যের খেলোয়াড়, উত্তরাখণ্ডের এই খেলোয়াড়, তবে কোথাও একটু হলেও চাপ। একশো ৮ রানের পার্টনারশিপ ৩৯ বল থেকে, ধন্যবাদ রশিদ। ১০৮ রানের একটা পার্টনারশিপ দ্বিতীয় উইকেটে। পুল শটের চেষ্টা, উচ্চতা, দূরত্ব হয়নি, ক্যাচ মিস। দল যখন চাপে থাকে এরকম ক্যাচ মিসের বহর বাড়ে, এবং গত ম্যাচেও সেটা দেখেছি আমরা। উত্তরণ স্টাডি সেন্টারের
ক্যাচ মিসের জন্য তাদেরকে ঠিটকে দিতে হয়েছে টুর্নামেন্ট থেকে, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। তবে বোলাররা ভালো বল করেছিল, এটা নিশ্চয়ই দর্শক দেখেছেন, কিন্তু ফিল্ডার আর সঙ্গ দিতে পারেনি। শুধু ভালো বল করলে হবে না, ফিল্ডারদের সাথ দিতে হবে। উইকেট পাওয়ার জন্য ফিল্ডারদের সহযোগিতা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়, আর সেটা হয়নি। আগের ম্যাচে একের পর এক ক্যাচ মিস হয়েছে। 118, 109 রানের পার্টনারশিপ। প্রথম উইকেট 9 রানের মাথায় পড়েছিল, তারপরে 109 রানের পার্টনারশিপ। এটাই এই টুর্নামেন্ট এখনো পর্যন্ত সর্বাধিক পার্টনারশিপ। প্রেসার চাপ আগের ওভারে, বড় ওভারের জন্য এটা কি আসলামকে একটু চাপে রাখছে। তবে আসলামের মধ্যে কামব্যাক করার কিন্তু রসদ আছে, তাকে কামব্যাক করতে হবে। এই ওভারের পরে আর একটি ওভার বাকি থাকবে। মনীষ 11 ভার্সেস সাউ 11, জামশেদপুর ভার্সেস ঝাড়গ্রামের মধ্যে লাস্ট প্রি কোয়ার্টার। লিটন বারোই, দর্শক আসেনে, ওভার বাউন্ডারি। যেটাই মারছেন সেটাই বড় শট হচ্ছে, যেটাই মারছেন সেটাই রান হচ্ছে। পার্টনারশিপ টুর্নামেন্টের সর্বাধিক বড় পার্টনারশিপ। প্রথম উইকেট হোক, দ্বিতীয় উইকেট হোক, যে কোনো উইকেটে। আর এই রানটা কিন্তু সব থেকে বড় পার্টনারশিপ লিটন বারুই এবং দীপপালের মধ্যে। এখনো 1-2-5। লিটন যেটাই মারছেন সেটাই বাউন্ডারি, ওভার বাউন্ডারি হচ্ছে। স্কোয়ার লেগ, সেটা টপকে গেল, বাউন্ডারি চলে এলো। লাস্ট 2 বল থেকে 10 রান এই ওভারে। 12 রান এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে 4টি বল থেকে। 129। তবে হোয়াইট সাউ 11-এর সমর্থক যারা, তারা খুব চিন্তায় আসেন, কারণ রানের গতি যেভাবে বেড়ে যাচ্ছে, রানের যেভাবে বন্যা হচ্ছে, রানের সপ্তম ওভারে এখনো একটি বলে খেলা বাকি। সময় এগিয়ে যাচ্ছে। শেষ বল, ইরশাদ বাল্লাহ, হোয়াইট। আগের ওভারে বেশ কিছু নো বল, একটা বড় ওভার। এই ওভারেও আসলাম 9 করে 3টে হোয়াইট করে ফেললেন, এবং এখনো পর্যন্ত সাউ 11 বেশ অতিরিক্ত রান দিয়ে ফেলেছেন। আগের ওভারে 43, গত ওভার নবীনের ওভার থেকে 43 রান এসেছিল। শেষ বল, শেষ হলো সপ্তম ওভার। আর এদিকে নির্ধারিত সময় যে অ্যাডেড টাইম, সেটাও শেষ হয়েছে। তো লাস্ট ওভারে আমরা দেখবো একেবারে পাওয়ার প্লে, দুজন ফিল্ডার মাত্র বাইরে থাকবেন। আমরা নেক্সট ম্যাচের জন্য ওয়েলকাম জানাবো। MM কনস্ট্রাকশনের ক্যাপ্টেনকে বলবো রেডি থাকার জন্য। MM কনস্ট্রাকশন ভার্সেস এই ম্যাচে বিজয়ী যারা হবেন, তাদের সাথে লড়াই হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালে।
131। একটি ওভারে খেলা বাকি রয়েছে এখনো। তবে হলদিয়ার বুকে নয়, সারা জেলার বুকে যে ইউয়ান প্রিমিয়ার লিগ একটা রেকর্ড করেছে, 6টা ম্যাচ 10 ওভার করে। 8:30টায় ম্যাচ শুরু, 7:15-তে টস। নতুন বোলারকে করতে হবে, 5 জন বোলার ব্যবহার করতে হবে। 5 জন বোলারকে ব্যবহার করতে হবে। পাপ্পু 2 ওভার বল করেছে, নবীন 2 ওভার, সুধাংশু 1 ওভার এবং আসলাম 2 ওভার। অর্থাৎ পঞ্চম বোলারকে নিয়ে আসতেই হবে। আর পঞ্চম বোলার হিসাবে জানা বিট্টু, তার আগমন হচ্ছে, কারণ প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি 5 জন বোলারকে দিয়েই প্রতিটা ইনিংস হয়েছে, এবং আগেই যেটা ঘোষণা করা হয়েছিল যে 5 জন বোলারকে দিয়ে এবারে টুর্নামেন্ট হবে, ওভার যতই হোক, 5 হোক, 6 হোক, 7 হোক, 8 হোক, 5 জন বোলারকে অবশ্যই ব্যবহার করতে হবে। এবং পঞ্চম ওভার, পঞ্চম বোলার হিসাবে লাস্ট ওভারটা করার জন্য জানা বিট্টু আসছেন। অনেক মানুষ, শুরুর সময় যত সংখ্যক দর্শক ছিল, বেলা বাড়ার সাথে সাথে দর্শকের সংখ্যাও বেড়েছে। আর অমিত স্টুডিও আইস রকারে অনেক দর্শক বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি খোকন পুরান যারা রয়েছেন, যিনি রয়েছেন আমাদের সাথে, বভিস আরজে। তবে প্রথম বলেই দিফাল, তার ব্যাট যেন জ্বলে উঠলো। জ্বলাতে হবে, কারণ 3 রান হলেই তার হাফ সেঞ্চুরি পূর্ণ হবে। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বোচ্চ রানের পার্টনারশিপ দ্বিতীয় উইকেটে, যে কোনো উইকেটে।
করতে হবে। স্কোর কার্ডের দিকে যদি নজর রাখি আমরা, লিটন বারোই নট আউট, 23 বল থেকে 57 রান, 67 রান 23 বল থেকে, 4টি বাউন্ডারি, 8টি ওভার বাউন্ডারি, 291.30 স্ট্রাইক রেটে যিনি ব্যাটিং করলেন। মাসুম শুরুতে আউট হয়েছিলেন 6 রান করে, দলে রান যখন ছিল 9, মাসুম আউট ছিলেন। তারপরে দেবফাল 47 রান 25 বল থেকে, 3টি বাউন্ডারি, 5টি ওভার বাউন্ডারি, 188.00 স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন এবং মুকেশ 7 রান করেছেন 2 বল থেকে। বোলিং বিভাগের দিকে যদি নজর রাখি আজকের সাউ ইলেভেনের, পাপ্পু 2 ওভার 30 রান 1 উইকেট, নবীন 2 ওভার 49 রান, কোনো উইকেট পাননি। সুধাংশু 1 ওভার বল করেছেন, 12 রান দিচ্ছেন, কোনো উইকেট পাননি। বিট্টু 1 ওভার 14 রানে 1টি উইকেট পেয়েছেন। নার আসলাম 2 ওভার 36 রানে কোনো উইকেট পাননি। দর্শকদের জানিয়ে রাখি আজকের ফাইনাল ডে। গতকালকের শুরু হয়েছিল গ্রুপ এর ম্যাচ, তারপরে আজকে গ্রুপ বির ম্যাচগুলো চলছে। গতকালকে আমরা রাজ ইলেভেন তমলুককে ফাইনালে পৌঁছতে দেখেছি। আজকের কোন দল পৌঁছবে ফাইনালে সেটা জানার জন্য অবশ্যই থাকতে হবে মাঠে। আইস রকাস আমি স্টুডিও যে লাইভ স্ট্রিমিং রয়েছে, আপনারা নিশ্চয়ই ওয়েট করবেন কারা ফাইনালে যাচ্ছে, কাদের সাথে লড়াই হবে। জগৎ ব্রিগেডের সাথে, সুগত মান্নার সাথে। তবে সে লড়াইটা হবে অত্যন্ত চিত্তাকর্ষক। চ্যাম্পিয়ন যারা হবেন, যারা এই টুর্নামেন্টের সেরার খেতাবটা নিয়ে বাড়ি ফিরবেন, তাদের জন্য 2 লাখ টাকার সঙ্গে ট্রফি, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। ইট মেমোরি অফ লেট তমালিকা পান্ডা শেটের স্মৃতির উদ্দেশ্যে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি, সঙ্গে 2 লাখ টাকা। আর রানার্স দলের জন্য রানার্স আপ ট্রফি, সাথে 1,50,000 টাকা। তবে ইতিমধ্যে কনস্ট্রাকশন তারা প্রস্তুত রয়েছেন কাদের সাথে লড়াই হবে। মনিস ইলেভেন না সাউ ইলেভেনের সাথে, জামশেদপুরের সাথে না ঝাড়গ্রামের সাথে। কনস্ট্রাকশন প্রথম ম্যাচে শুরুতে উইকেট খুইয়েছিলেন, তারপরেও একটা ভালো রান তারা Batter. করেছিলেন। Batter, please. Sahu 11, please. Send your batter. এক বছর হোম সাইবার চ্যাম্পিয়ন হয়েছিল, রাজধারা রানার্স হয়েছিল। গত বছরের স্মৃতি মনের অ্যালবামে যেন ভাসছে। ওম সাই বাবা চ্যাম্পিয়ন সিজন 1-এ রাই এন্টারপ্রাইজ রানার্স ছিল, আর সেই রাই এন্টারপ্রাইজ Sahu 11, please send your batter. ইতিমধ্যে রাই এন্টারপ্রাইজ তাদের প্রথম ম্যাচ জিতে তারা পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। অর্থাৎ এখান থেকে তারা লাস্ট কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। কাদের সাথে তারা লড়বে তবে একটু আগে ইব্রাহিম তুমি বলছিলে যে আগামী দিনের জন্য যে পুরস্কার এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, যেটা অন্তত রাখা দরকার, এবং সিজন 3 এর জন্য যখন প্রস্তুতি শুরু হবে সেখানে পুরস্কারের তালিকা যখন আলোচিত হবে, সেই জায়গায় এমার্জিং প্লেয়ারের জন্য একটা পুরস্কারের কথা অন্তত ভাবনাই থাকবে। আমরা চোখ রাখবো কারা কারা রয়েছে আমাদের লাইভ স্ট্রিমিং এ। খোকন পুরান, যুগল দাস, চেন্নাই থেকেও রয়েছেন আমাদের সুশাত, প্রসেনজিৎ ব্যানার্জি। তবে একটাই সংখ্যা, রাতের দিকে কুয়াশা,
যার জন্য খুব আজকে তড়িঘড়ি করে প্রত্যেকটা ম্যাচ হচ্ছে। ম্যাচের গতি কখনো থামানো হয়নি, যাতে একটা ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী ম্যাচ শুরু করা যায় তার প্রস্তুতি। সুরজিৎ, সুরজিৎ, প্রথম ওভার, বল হাতে নান্নু নিখিল, দিল্লির বোলার। সামনে রমেশ। প্রথম বলের সংযোগ ভালো হয়নি, ফিল্ডার নিচে, উইকেট। প্রথম বলে অনেকগুলো ম্যাচে আমরা দেখেছি উইকেট আসছে, আর সেই উইকেট নেওয়ার প্রবহমান ধারাটা যেন অব্যাহত থাকলো। 145-46 রানের যে টার্গেট নিয়ে শুরুতে একটা ঝড় তুলতে হবে, আর সেই ঝড় তোলার আগেই রমেশকে ফিরতে হলো ডাক আউটে। প্রথম বলে উইকেট, এটা বোলারের জন্য একটা বাড়তি অক্সিজেন। নানুর হাত ধরে চলে এলো প্রথম উইকেট। সাউ 11 তাদের চাপ বাড়লো। তবে আজকের প্রথম ম্যাচের যে চাপ ছিল MM কনস্ট্রাকশনের, প্রথম দুটো বলে দুটো উইকেট পড়ার পরেও একটা বড় স্কোর, বিশেষ করে তিত্তরের 38, সৌরভের 21, শিবশঙ্কর, জয়, যাদের দৌলতে কিন্তু একটা বড় রান করেছিল MM কনস্ট্রাকশন। নতুন ব্যাটার বাল্লা ইরশাদ, যার আগমন হয়েছে। অতীতের বহু ইনিংস পরিস্থিতি পরিবেশ সাথে মানানসই হয়ে যেভাবে উপহার দিয়েছেন দলের জন্য, জয় আনার পেছনে যেভাবে নিজেকে মহানায়কে তৈরি করিয়েছেন। সংযোগ ভালো হয়নি, সংযোগ করার জন্য চেষ্টা ছিল, ভালো হলে বড় শট আসতে পারতো, যেহেতু পাওয়ার প্লে চলছে। বড় রান চেস করতে হলে গতকাল দেখিয়ে দিয়েছে রাজ 11 তামলুক যে শুরুর দিকে যে ম্যান্ডেটরি পাওয়ার প্লে সেটা কিভাবে কাজে লাগাতে হয়। 50-এর বেশি রান প্রথম 2 ওভারে এসেছিল। ফুল টস, কাউ কর্নার, ছুটছে ফিল্ডার, প্রথম বাউন্স, ভালো ফিল্ডিং, 4টি রান চলে এসছে। এফোর্ট ভালো ছিল, সেটা কাজে দেয়নি, 4টি রান চলে এলো। চুয়াল্লিশ বল থেকে এখনো দরকার 142 রান। ইরশাদ শট, কি শট আমরা দেখলাম, যে শট দেখার জন্য তো ছুটে আসা ওভার বাউন্ডারি। दृष्टि की मांग था, बल्ला का बल्ला चले और चलाया भी उन्होंने, बहुत अच्छा शॉट, टाइमिंग कितने बेहतर था, शानदार टाइमिंग, जिसके बजाय छक्का। और देखते ही पहले ओवर का खेल समाप्त। पहले ओवर के बाद 10 जो स्टार्ट होना चाहिए था मैंडेटरी पावर प्ले में, वो तो स्टार्ट नहीं मिला है। एक विकेट के नुकसान से केवल 10। अभी भी 42 बॉल 135 रन, कुछ भी हो सकता है। साउ 11 के सामने जो लेग्स है वो छोटा नहीं है, काफी बड़ा है, लेकिन पहले इनिंग्स में बड़ा काम किया था लिटन बारोई, उसके बाद नहीं फाल। और जैसे कि भागीदारी में एक लंबा स्कोर मनीष 11 झारग्राम ने बनाए। नए ओवर की शुरुआत, और सबसे पहले स्वागत करूंगा मिस्टर सुरजीत को। থ্যাংক ইউ রবিদা, থ্যাংক ইউ আপনাদের প্রত্যেকে আরো একবার। মধ্যাহ্ন ভোজনের বিরতির পরে সময় বাড়ছে এবং জনসমুদ্র সেটাও বাড়ছে। হলদিয়ার মানুষের কাছে আবেগের টুর্নামেন্ট, হলদিয়ার মানুষের ঐতিহ্যের টুর্নামেন্ট, হলদিয়ার মানুষের কাছে গর্বের টুর্নামেন্ট, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2, মোর বিগার, মোর বেটার দেন প্রিভিয়াস।
গত মরশুমের থেকেও নতুন কিছু চিন্তা ভাবনাকে সাথে নিয়ে এবার 2 পা যতীন ইনসাইড আউট হাওয়ায়, লিটন বাড়ুই নিচে, কোন রকম ভুলচুক করবেন না, ডাগ আউটে ফেরাবেন ব্যাটারকে। লিটন প্রিন্স অফ বনগা, তবে আমরা ভালোবেসে বলি লিটল মাস্টার। সময় যত বাড়ছে ক্রিকেটের তাপ উত্তাপ সবকিছুই বাড়ছে। তার সাথে সাথে বাড়ছে হোতাদার, বাকিটা বললাম না। দুর্দান্ত একটা ক্রিকেটীয় মহারণ। শট, তবে সুযোগ তৈরি হয়েছিল, মিস করে গেলেন সম্ভবত স্যান্টনার। শট, তবে সরাসরি ফিল্ডসম্যান ডাইরেক্ট হিট, তৎপর ছিলেন ফিল্ডসম্যান, ছিলেন তৎপর। শট, উচ্চতা দূরত্ব দুটো প্রাপ্ত হয়েছে এবং হাওয়ার সঙ্গে কথা বলতে বলতে আরো একটা ওভার বাউন্ডারি, 6 more runs added into the tally. What a timing! লাইভ আসছে অমিত স্টুডিও লাইভে, আয়ুষ রকার স্পোর্টস লাইভে। আজকে দিনের সকালে বাংলাবাসীর কাছে সুখের খুশির খবর ছিল এটা, আয়ুষ রকার্স ইজ ব্যাক। স্ট্রাইক সেটা কাটিয়ে উঠে চলে এসছে প্রিন্স সায়ন এবং এন্টায়ার টিম। হাওয়ায়, এক্ষেত্রে ভুলচুক নয়, ওয়েল স্টপ স্যান্টনার। বলের গতিবিধি বিচার করলেন, শরীরটাকে ডান দিকে নিয়ে গেলেন, তবে ডান দিকে নিয়ে যাওয়াটা এতটা সোজা নয় স্যান্টনারের জন্য, কারণ স্যান্টনার লেফটি। হোতাদা সবকিছু বাড়িয়ে দেয়, অর্থ, প্রতিপত্তি, বলটা বাড়িয়ে দেয়, তবে সময়টা কমিয়ে দেয়, তবে প্রতিপত্তি সেটা বাড়িয়ে নেয়। বয়স বাড়ছে না, কমছে, 47 নয় 17 মাত্র। হোয়াইট বলের জন্য রিভিউ, আক্তার খান বলছে। আক্তার খানের কনফার্মেশন ছিল লিগ্যাল ডেলিভারি, ব্যাটিং সাইড ইউনিট তারা রিভিউ চেয়েছেন। রিভিউ যখন তোমার কাছে অ্যাভেলেবল রয়েছে তুমি কেন ইউটিলাইজ করবে না? তুমি এই রিভিউটা নিয়ে বাড়ি ফিরতে পারবে না। প্রযুক্তির ব্যবহার, টেকনোলজি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা যে মানুষটাকে, ব্র্যান্ড অফ হলদিয়া, আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ, আধুনিক হলদিয়ার রূপকার ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ। ডিলিট ইমোশন, ইটস হোয়াইট বল। ব্যাটিং সাইড রিভিউ সেটা রিটার্ন করে যাবে। বাংলা
বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, প্রচুর প্রচুর খেলোয়াড় এসছেন বাংলার মাটিতে ক্রিকেটের রণক্ষেত্রে। হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2-তে। বল অনেকটা বাইরে, যতীন নিয়ন্ত্রণ রাখতে পারে, হোয়াইট বল আসবে। একটা পাহাড় প্রমাণ রান, সেই রানের চাপ নেওয়াটা এতটা সোজা নয়, তবে সাহু 11 তারা বেটার জানেন চাপ কিভাবে নিতে হবে। স্ট্রেট প্লেট, তবে তৎপর ছিলেন সার্কেলের মধ্যে ফিল্ডার। ডট বল দিয়ে ওভারটা কমপ্লিট হবে। দ্বিতীয় ওভারে খেলা শেষ, 22, দুটো উইকেটের বিনিময়ে। নেলসন ফিগার 1-1-1 আমরা বলি, তবে এই মুহূর্তে ফিগার বলছে 2-2-2-2। তবে সেই ডিকি বার্ডের কথা মনে করিয়ে দিচ্ছে এই ফিগারগুলো বারবার ক্রিকেটের ময়দানে। ডিকি বার্ড আম্পায়ার, তার কথা মনে করিয়ে দেয়। এই সময় এক পায়ে দাঁড়িয়ে থাকতেন ডিকি বার্ড, তবে ডিকি বার্ড আক্তার খান এই মুহূর্তে আক্তার খান স্কোয়ার লেগ আম্পায়ারের ভূমিকায়। শঙ্কর দাস ফ্রম সিএবি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ম্যাচ অফিসিয়াল, তিনি এই মুহূর্তে মেন আম্পায়ারিং এর ভূমিকায়। পরবর্তী ম্যাচ, এই ম্যাচে যারা জয়লাভ করবেন তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে টিম MM কনস্ট্রাকশন, মইতুল ইসলাম অ্যান্ড এন্টায়ার টিম। হিমাংশু জিন্দাল দিল্লির আদর্শনগর থেকে উঠে আসা খেলোয়াড়। আদর্শনগর এক্সপ্রেস, তাকে ওয়েলকাম করা হবে আদর্শ ব্যাটিং ঔদ্ধত্য দিয়ে। আল্টি পাল্টি বাউন্ডারি, রিভার্স। পাহাড়ের উচ্চতায় তোমাকে পৌঁছতে গেলে লড়াই তোমাকে করতে হবে, যে লড়াইয়ের একটাই মূল মন্ত্র, রান করতে হবে। শট, একেবারে সামনের বল, ব্যাটে বলের সুমধুর সম্পর্ক। বল্লা কা বল্লা মচা রে হল্লা। আড়া ব্যাটে খেলার চেষ্টা, অ্যাক্রস দ্য লাইন, ব্যাট শট, তবে লাইন লেন্থ সেটা মিস করে গেছেন জিন্দাল। একটা ওভার বাউন্ডারি এসছে, এতটা সহজে তোমাকে জায়গা দেবে না। দীর্ঘ প্রায় 10 বছরের কাছাকাছি বেঙ্গল টেনিস ক্রিকেটের সঙ্গে যুক্ত এই খেলোয়াড়টি হিমাংশু জিন্দাল। বাল্লা স্টেপ আউট, ডট বল, কাটার। লেফটি বোলারদের জন্য ন্যাচারাল কাট এটা বলে থাকি আমরা ক্রিকেটের পরিভাষে। ডানহাতি ব্যাটার ব্যাট করছে, পড়ার পরে বাইরের দিকের মুভমেন্ট, লেফটি বোলার হিমাংশু জিন্দালের জন্য এটা ন্যাচারাল কাট ছিল। বোলিং আক্রমণে হিমাংশু জিন্দাল, রিভু, নান্নু। বল, চমৎকার লাইন লেন্থ। একটা বোলারের সব থেকে বড় গুণ এটাই, আমরা নবীন ভাদ্রার কথা বলছিলাম, তরুণ খেলোয়াড়, গতি রয়েছে, তবে নিয়ন্ত্রণ তুমি যদি রাখতে পারো তবেই তুমি আগামী দিনে স্টার পরিণত হবে। নবীন ভাদ্রার কথা বলছিলাম আমরা, হতাদা একটা সময় শন টেটের কথা মনে করা ছিল নবীন ভাদ্রা। শন টেটকে আমরা বারবার দেখেছি অস্ট্রেলিয়ার হয়ে গতি আনতে, তবে মাঝে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন, যে নিয়ন্ত্রণ কখনো ব্যাটারের জন্য ভয়ঙ্কর হতো, কখনো উইকেট কিপারের জন্য ভয়ঙ্কর হতো। তবে নবীন ভাদ্রা আজকে লিটন বাড়ুইয়ের জন্য একটু ভয়ঙ্কর হয়ে গেছিল, যে বিমারটা লিটন বাড়ুইকে একেবারে চিন্তায় ফেলে দিচ্ছিল। সব মিলিয়ে নট আউট, একটা রান স্কোর বোর্ডে অ্যাড অন হবে। রান সংখ্যা 33, 3 ওভার থেকে 33, তবে উইকেটের কলামে 2। রশিদ বলছে এটা 3 হলে মজা নিতাম আমরা।
রশিদ এনজয় করছে, যে রশিদকে আপনি আজ থেকে কয়েকটা দিন আগে অ্যাজ এ রিলস ক্রিয়েটার রশিদ হিসেবে দেখেছেন, আজকে সেই রশিদকে দেখছেন স্ট্যাটিস্টিশিয়ান স্কোরার। যেখানে বিপদ সেখানে রশিদ। আবার কখনো কখনো আমরা চিফ এডিটর রূপেও রশিদকে দেখি। তবে ওয়ান ম্যান আর্মি তকমা কি রশিদের সাথে জুড়তে হবে এবার? ওয়ান ম্যান শো। বাল্লা একটু খোশ মেজাজে ব্যাট করতে চাইবেন। প্রচুর প্রচুর মানুষ তারা ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন। সময় যত বাড়ছে উপচে পড়া ভিড় তাদের প্রিয় খেলোয়াড়দের ক্রিকেট দেখার জন্য। এনজয় করতে চাইছেন প্রত্যেকে, রূপ রং রস বর্ণগন্ধ সবকিছু উজাড় করে নেবেন। বাল্লা পাঞ্চ করলেন, লিটন বাড়ুই ছিলেন ডিপে, ডিপ কাভারে, প্রোটেকশন ছিল, একটা রান দ্রুততার সঙ্গে। ফিল্ডিং এর অবস্থান যদি আপনি দেখেন, ডিপ পয়েন্ট মুকেশ চৌধুরী, সরি স্কোয়ার লেগ, স্কোয়ার লেগে মুকেশ চৌধুরী মিড উইকেট, লিটন বাড়ুই, লং অন দৌলত, লং অফ রিভু, ডিপ এক্সট্রা কভার মাসুম, শর্ট পয়েন্ট সার্কেলের মধ্যে নানুকে আমরা দেখছি, ফ্লাইং স্লিপ স্যান্টনার, ইনসাইড আউট, শট, শট অফ দ্য ইনিংস আমরা বলতেই পারি। হিমাংশু জিন্দাল তাকেও আমরা দেখছি ফ্লাইং স্লিপে, ফাইন লেগ সার্কেলের মধ্যে বৃত্তের মধ্যে ক্যাপ্টেন কুল দীপল, হালি শহর থেকে উঠে আসা খেলোয়াড়, হালি শহর থেকে হলদিয়া, সবকিছু মিলেমিশে একাকার হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এখান থেকে আম্পায়ারের সঙ্গে কথা বলছেন, সম্ভবত হোয়াইট বলের জন্য রিভিউ। ইজ ইট ব্যাটিং সাইড অর আম্পায়ার? ব্যাটিং সাইড রিভিউ। ফেয়ার ডেলিভারি কনফার্মেশন চলে এসছে, রিভিউ লস্ট। তবে যতীন এক্ষেত্রে ওয়াইড করে বসলেন। 146 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে আসা এই মুহূর্তে কোথাও যেন ব্যাটিং বিপর্যয় আমরা বলতে পারি। 41 স্কোরবোর্ডে, 25 বল থেকে 105। ফিল অ্যালেন 33 বল থেকে 100, সেই স্মৃতি না, এখানে 25 বল। সেটা এলেন ছিল না, সেটা এলিয়েন ছিল। এমন ঘটনাগুলো পৃথিবীর বুকে খুব কম আসে। মুন্ড্রোর কথাও আমরা বলেছিলাম একটা সময়, কলিন মুন্ড্রো। তবে এখানে বাল্লা কি পারবেন অ্যালেন থেকে এলিয়েন হয়ে যেতে? অভিজ্ঞতা রয়েছে বাল্লার। 4 ওভার থেকে 42, 24 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 104। রিভু সৈকত নগরী দীঘা থেকে উঠে আসা, তবে শারীরিক পরিকাঠামোতে অনেক রদবদল দেখছি আমরা রিভুর। শেষ 2 মাস ফিটনেসের উপর জোর দিয়েছেন। শারীরিক পরিভাষা যা বলছে, যে রিভুকে আমরা 2 মাস আগে দেখেছি, আজকের রিভু অন্তত পক্ষে 7 থেকে 8 কেজি ওজন সেটা কমিয়ে নিয়েছে 2 মাসে। কারণ আজকে টেনিস ক্রিকেট যেই জায়গায় যাচ্ছে, আপনাকেও কোথাও না কোথাও একটু
ডেডিকেশনটা দেখাতে হবে। প্রত্যেকটা দিন নতুন মঞ্চ, নতুন ভাবে নিজেকে উজাড় করতে হবে। যেভাবে বনগা থেকে উঠে এসে কখনো বিহার, কখনো হলদিয়া, প্রত্যেকটা প্রান্ত জুড়ে ব্যাট করছেন লিটন। স্ট্রেট ব্লেড, স্ট্রেট টু দ্য ফিল্টার যতীন। প্রথম প্রয়াসে নয়, দ্বিতীয় প্রয়াসে। রিফ্লেকশনটা চোখে পড়ার মতো ছিল, তবে শটে কোনো খামতি ছিল না, দূরত্বটা ক্লিয়ার করতে পারেননি। ফ্ল্যাট, স্ট্রেট টু দ্য ফিল্টার, উইকেট আসবে। রিভু, দীর্ঘ 2 মাস যে পরিশ্রম করেছো তুমি, সেই পরিশ্রমের ফসল এটা বলতেই পারি আমরা। আরো একবার দেখে নিচ্ছি, দুর্দান্ত একটা সোজা ব্যাটে যতীন ওতপাতা শিকারীর মতো একেবারে বাউন্ডারি লাইনে। নতুন ব্যাটার টিঙ্কু, ক্যাপ্টেন। টিঙ্কু দাস। জলের অপর নাম জীবন। যে জল আপনাকে আলাদা তৃপ্তি দেয়, ঘাটশিলার জল আমরা বলি, সেই ঘাটশিলা থেকে উঠে আসা খেলোয়াড় টিঙ্কু দাস, ক্যাপ্টেন। দেখে নিচ্ছেন তার বিপক্ষে কোথায় ফিল্ডিং সাজানো হয়েছে। উইকেট রক্ষক, তবে ফ্লাইং স্লিপ দুজন। আর প্রথম বল দেখে নিলেন, মুকেশ চৌধুরীকে বৃত্তের মধ্যে আনা হয়েছিল। দেখে শুনে মুকেশ চৌধুরীর মাথার ওপর থেকে রিভার্সে গেলেন এবং ইম্প্রোভাইজ করলেন নিজেকে। প্রথম বল থেকে বাউন্ডারি এলো। টিঙ্কু দাস স্টার্ট উইথ আ বাউন্ডারি। জনসমুদ্র, এটা সময় যত বাড়বে সন্ধ্যের দিকে প্রচুর প্রচুর মানুষ তারা উপস্থিত হবেন। আমরা কলেজ পড়ুয়ার কথা বলছিলাম, স্কুল পড়ুয়ার কথা বলছিলাম, তারাও ভিড় জমাচ্ছেন। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি স্পোর্টস গ্রাউন্ড, এটা আমরা বলতেই পারি। নবরূপে, নব আঙ্গিকে, নব কল্লোলে কল্লোলিত এই ময়দান, অভিনবত্বের আঙ্গিকে মোড়া এবার 2 পা। উচ্চতা, উচ্চতা, দূরত্ব কি পেয়েছে? না, যতীনের কাজ পর্যন্ত পৌঁছে যায় বল। কোন রকম ভুলচুক করবেন না। রিভু এলেন, ব্রেক থ্রু দিয়ে গেলেন। রিভু দ্য উইকেট টেকার। একটু দ্রুত করতে হবে প্লিজ। এই ম্যাচের পরে আরো আজকে দিনের 4টে ম্যাচ আমাদের রয়েছে। পরবর্তী ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচে যারা জয়লাভ করবেন তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন MM কনস্ট্রাকশন, মইদুল ইসলাম ব্রিগেড। होता नहीं होता तो कुछ नहीं होता, होता होता तो सब कुछ होता। কালকে বাড়ির দিকে চলে গেছিলেন, বাড়ির প্রতি একটা আলাদা টান আছে, কারণ প্রচুর প্রচুর ভালোবাসা মানুষ, তিনি বাড়িতেই থাকেন। যে ভালোবাসাকে তিনি ভুলতে পারবেন না কোনোদিনও। মেয়ে প্রচুর ভালোবাসা দেয়, যে কারণে যত দূরেই থাকুক তিনি মেয়ের কাছে দ্রুত ছুটে যেতে হয়। তবে অনেক অনেক ধন্যবাদ। বাংলা টেনিস ক্রিকেটে প্রচুর প্রচুর প্লেয়ার থেকে শুরু করে সাপোর্টার প্রত্যেকে যেভাবে গিফট করেছেন, আমাদেরকেও, রবিদাকেও করেছে, আমাকেও করেছে রবিদা, স্পেশাল থ্যাঙ্কস। তবে জীবন বলছে আমাকে কেন মিস করে গেল। ঝাড়গ্রামের মানুষ, ঝাড়গ্রামের মানুষকে একটু বেশি ভালোবাসা দেবে হয়তো পরবর্তী সময়ে। নতুন ব্যাটার বান্টি দাস, এই ছেলেটির কথাও আপনাকে বলতে হবে। হয়তো এই মুহূর্তে দল একটু পিছিয়ে, তবে বান্টি দাসের হাতের ব্যাট হাতিয়ারের মতো ব্যবহার হয়। ব্যাট হাতে মুন্সিয়ানা দেখাতে পারেন এই ছেলেটি। হ্যাট্রিক রিভু, ঋতঙ্কর জানা, দ্য হ্যাট্রিক উইকেট টেকার। কোনো সেলিব্রেশন নেই, জীবন বলছে কোনো সেলিব্রেশন নেই। তবে আমরা বলবো 7 থেকে 8 কেজি যে
ওজনটা কমেছে, সেটার ফসল এটা। হ্যাট্রিক করে গেলেন এই টুর্নামেন্টে। ইব্রাহিম আলী শেখের হ্যাট্রিক ছিল, সেই তালিকায় নিজের নামটাকে সামিল করে দিয়ে গেলেন। ঋতঙ্কর জানা রিভু, সৈকত নগরী দীঘা থেকে উঠে আসা খেলোয়াড়। ম্যাচের গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে অনেকটা টাফ হবে। শেষ 3টে ওভার কমেন্ট্রি বক্সে স্বাগত রবিদাকে। ওয়েলকাম রবীন্দ্রনাথ দাস, রবি স্যার। ধন্যবাদ সুরের জাদুকর সুরজিৎ। মাঝে মাঝে তোমার সুর আমাকে যেন বেসুর করে দেয়। রাতের দিকে যখন আহ, আমার সাথে শেয়ার করো, তোমার গানগুলো ভীষণ ভালো লাগে। গুনগুনিয়ে যখন ওঠো, কখনো ঘুমের ঘোরে, কখনো আবার জেগে। একটা স্পেশাল সং আজকে শোনানো হবে রবিদাকে, বরুণ চৌধুরী শোনাবে। গান কার না ভালো লাগে? পৃথিবীতে মানুষ, পৃথিবীর যারা মানুষ তারা নিশ্চয়ই গান, ফুল, ছোট বাচ্চা সবই পছন্দ। দীপফাল, ইরশাদ। তবে ম্যাচের গতি প্রকৃতি দর্শকরা ইতিমধ্যে জেনে গেছেন। ষষ্ঠ ওভার চলছে। এখান থেকে যদি বাকি যে রয়েছে বলগুলো যদি বড় শট আছে, অর্থাৎ 4টা বলে যদি 4টি ওভার বাউন্ডারি করতে পারে, ইরশাদ প্রথম বাউন্স, দৌলত ছুটে এসেছিলেন দৌলত, তবে পারেননি। বলের গতির কাছে তাকে হার মানতে হয়েছে। ইরশাদ অনেক সেঞ্চুরি আছে, ম্যাচ জেতানো ইনিংস আছে। 3 বল থেকে 10, দলের রান 56। দীপাল বলছে আমাকে মারা অতটা সহজ নয়, কারণ আমি প্রথমে ডট বল করেছি, তারপরে 2টো বলে তুমি 10 রান করেছো। 2টো বলে খেলা বাকি ওভারের। স্টিফ আউট। দীপাল, তবে এই ওভার বাউন্ডারিতে সেই উচ্ছ্বাসটা নেই। সাউ 11 জানেন এখান থেকে ম্যাচ জেতা কঠিন থেকে কঠিনতর। এই শটগুলো যেন কোথাও আগে থেকে দরকার ছিল। ঝাড়খণ্ড, সাউ 11, মনীষ 11 ইতিমধ্যে যেন জয়ের গন্ধটা পেয়ে গেছে। 56 উইকেট, এখনো 90 রান। তবে 90 নয়, এখনো 84 রান। ম্যাচের উত্তাপ হারিয়ে গেছে, তবে ম্যাচের উত্তাপ আসছে পরবর্তী কোয়ার্টার ফাইনালে। এরপরে যে ম্যাচগুলো হবে সেটা হবে জমজমাটে। এখান থেকে ফ্রি হিট, নো বল। ইরশাদ যত শট আছে সব শট খেলতে চাইছে, রানের গতিটাকে বাড়াতে চাইছে। দীপপালের ওভার শেষ হলো। 8 ওভারের ম্যাচে 6 ওভারে খেলা শেষ হয়েছে। 69 রান 6 উইকেটের বিনিময়ে সাহু 11-এর। আর 12 বল থেকে করতে হবে 77। 12 বল 77 রানের দরকার। 12টি 6 যদি আসে 72, তাও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। দীপপাল একটু হাত ঘুরিয়ে নিলেন। মাঝে মাঝে দীপপালকেও আমরা দেখি, দল যখন জয়ের জায়গায় পৌঁছে যায় মাঝে মাঝে দীপপালকেও দেখি হাত ঘোরাতে, আর সেই হাতটা তিনি ঘুরে নিলেন। তবে 12 বলের খেলা বাকি রয়েছে। বড্ড ম্যাডমেডে ম্যাচ। একটা পাহাড় প্রমাণ রান করতে গেলে যেভাবে ব্যাট করা দরকার সেই ব্যাটটা আসেনি। তবে আবার এক অনিয়মিত বোলার লিটন বারোই, পাপ্পু একদিকে, পাপ্পু অপরদিকে ইরশাদ। ঝাড়খণ্ডের এই খেলোয়াড় কোথাও যেন নিয়ম রক্ষার খেলা হয়ে দাঁড়িয়েছে। মজা নেই। মজা, যে মজা গতকালকে পেয়েছে, যে লড়াইটা গতকালকে দেখেছে, সেই লড়াইটা খুঁজছে দর্শক। প্রতিটা ম্যাচের লড়াই, সেই লড়াইটা যেন আরো বেশি চিত্তাকর্ষক হয়, আরো বেশি লড়াইপূর্ণ হয়। 75। তবে রিটন বারোইর হাত ধরে
উইকেট আসবে। ঋতঙ্কর তিনি ক্যাচ নিলেন, ঋতঙ্করের ক্যাচ, লিটন বাড়ির উইকেট। 7 উইকেট 75। মনিশ ইলেভেন ঝাড়গ্রাম নিশ্চয়ই চাইবে অল আউট করাতে। এটা হচ্ছে আলাদা একটা আত্মবিশ্বাসের অন্যতম কারণ। যদি অল আউট করাতে পারে বিপক্ষ দলকে, সেটা দলের কাছে একটা পজিটিভ ভাবে, এবং এটা নিশ্চয়ই চাইবে দেবপাল। লিটনের ক্যাচ, 7 উইকেট 75 রান। যার কথা আজকে অনেক আলোচিত হয়েছে। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে যতজন বল করেছে সব থেকে দ্রুততম যে বোলার, দ্রুততম শটটাও মারলেন নবীন। হয়তো আজকে সেই অভিজ্ঞতাটা নেই, তবে সবার আগে নবীনকে খেয়াল রাখতে হবে। জোরে বল করার আগে আমাকে সবার আগে নিয়ন্ত্রণটা ঠিক রাখতে হবে। অনেক মশলা আছে এই ছেলেটির মধ্যে, আন্ডার 19 খেলার সুযোগ, এখনো অনেকটা পথ তাকে পাড়ি দিতে হবে। অনেক দূর যেতে হলে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। অভিজ্ঞতার অভাব, জোরে বল করতে গিয়ে বেশ কিছু নো বলও করে ফেলেছেন ওভার স্টেপিংয়ের জন্য। 7 ওভারে খেলা শেষ হয়েছে 81, 7 উইকেটের বিনিময়ে। সেন্টেনার উইকেট কি আসবে? ঋতঙ্কর, সৈক্য সুন্দরীর ঋতঙ্কর একটা সুন্দর ক্যাচ নিলেন, 8 উইকেট। সেন্টেনারের সামনে অল আউট করানোর একটা সুযোগ রয়েছে বিপক্ষ দলকে। আরো অল আউট করাতে হলে 2টো উইকেট এই ওভারে নিতে হবে। 8 উইকেটে 81, জয়ের গন্ধ পেয়ে গেছে, জয়ের কাছে একদম পৌঁছে গেছে আজকে মনিশ ইলেভেন ঝাড়গ্রাম। 7.1 ওভার, 8 উইকেট 81। 5 বলে 2টো উইকেট তুলতেই হবে সেন্টেনারকে। সুধাংশু, সেন্টেনার নিশ্চয়ই ঝাঁপাবেন, উইকেট টু উইকেট বল করবেন। বোলিং এর ভেরিয়েশন নিয়ে বাকি যে বলগুলো রয়েছে, শেষ ওভার। এই ম্যাচে যারা জিতবে তাদের সাথে লড়াই হবে এমএম কনস্ট্রাকশন। সেন্টেনার শেষ 2 বল, উইকেট 2টো। কোথাও 4টি রান চলে এলো, আর একটি বলে খেলা বাকি। 85, 8 উইকেটে সাহু ইলেভেন শুধু সময়ের অপেক্ষা। পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনাল। আর এখান থেকে মনিশ ইলেভেন ঝাড়গ্রাম তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। আর এই ম্যাচের সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য ম্যাচ লিটন বাড়ুই। 23 বল থেকে 67, আর বল হাতে একটা উইকেট। লিটন বাড়ুই